সকালে কর্তামশাই বাজারে যে এতগুলো আম নিয়ে এসে হাজির। গরম বেশ পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো রকম আচার আরে কিছুই বানানো হয়নি। তাই আচার বানানোর জন্য আজকে আমগুলোকে সব কেটে নিলাম। যেহেতু বেশ গরম পড়েছে, তাই যেদিনে এসে সেই দিনই কাটতে হবে, নয়তো সব আম নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মুঠি, এটা মোটেও ছোট নয়, যথেষ্ট ধার আছে। আর বেশি দেরি না করে রান্না চাপানোর আগে এই সবকটা আম আমি কেটে নিলাম। এটা কেটে রাখার পরে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ জল ঝরতে দিয়েছি। তারপর এটাকে আমি রোদে দিয়ে চলে এসেছিলাম। হালকা একটু রোদ থেকে নিয়ে আসার পরে আমি আমগুলোকে দেখে নিলাম। এখানে দু রকমের আম কেটেছি আমি, একটা আম তেল বানানোর জন্য আর একটা আমগুড় বানানো হবে। তাই দুটোকে আলাদা করে দিয়েছি। বেশি শুকনো করিনি, হালকা একটু জলটা শুকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সব রকম মশলা আরে দিয়ে, যেমন আমগুড়ে দেওয়া হয় হয়তো তোমরা সকলেই জানো, সেই রকম সব গুঁড়ো মশলা গোটা মশলা দিয়ে ভালোভাবে আমগুড়টা বানিয়ে ফেলেছি। আমগুড়টা হওয়ার পর এখানে একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি আম তেলটা করার জন্য। কোনোদিনও আম তেল আরে বানায়নি, তো আমার শাশুড়ি মাকে ফোন করার পর সেই যেইভাবে বলেছিল তার মতো অনুযায়ী কাঁচা আমগুলোকে একটু রোদে দেওয়ার পরে সেগুলো কাঁচের শিশিতে আর তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে গরম করে ঠান্ডা করে রাখা তেলটাকে আমি কাঁচের শিশিতে দিয়ে দিলাম। আর এতে বানিয়ে রাখা একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখানে আমার আম তেলটা রেডি হয়ে গেছে। যেহেতু আজকে এইসব বানাতে রাত হয়ে গেছে, তো রোদে তো দিয়ে আজকে যাবে না, তাই ভালোভাবে আমগুড়টা ঠান্ডা করে সেগুলো ডিব্বার মধ্যে প্যাক করে দিয়ে রেখে দিয়েছি আজকের জন্য আমি। দিয়ে কাল সকালবেলা যখনই রোদ উঠেছে, রোদে যেয়ে এগুলো আমি রোদে এবার কয়েকদিন ভালোভাবে রোদ খাইয়ে নেব। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই গরমে কে কে আমের আচার আরে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।